যে নারী অসম্ভব ভালোবাসতে পারে সেই নারী ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেই নারী প্রচণ্ড অভিমান নিয়ে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচণ্ড আঘাত নিয়ে ঠায় দাঁড়িয়েও থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে সেই নারী অবহেলা করতে জানে। নারীকে অতটাই তুচ্ছ ভেবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজ নতুন দিনের নতুন সময়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে প্রথমে দেখতে পাইছেন লাউ গাছের নিচে এসেছি। আজ আমি লাউ নিয়ে রান্না করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুরা এবং ভাইয়ারা। এখানে অফ ক্যামেরায় লাউ কেটে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ডিম। আমার শখের মাটির চুলায় আগুন ধরিয়ে নিয়েছি আর ডিম বসিয়ে দিয়ে দিলাম আর সিদ্ধ করে নেব। শীতের দিনে গ্রামে কিন্তু এরকম মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে। আমার তো অনেকটাই ভালো লাগতেছে। এই পাশে ডিমগুলি পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে তেল আর হলুদ দিয়ে দিলাম। এখন ডিমটা ভাজা করে নিতেছি। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই পাশে এখন আরেকটা প্যান বসিয়ে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হওয়ার পরে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া সবগুলি দিয়ে এখন কষিয়ে নেব। জিরা গুঁড়া আর এ পর্যায়ে এখন দিয়ে দেব রসুন বাটা। দেওয়ার পরে ভালোভাবে এখন মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা লাউ অ্যাড করে দেব। লাউগুলি এখন ভালো করে মিশিয়ে নেব। আমার প্রিয় আপুমনি এবং ভাইয়েরা যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। এমনিতেই মাটির চুলায় রান্না, এরই মাঝে আবার হাজবেন্ডের ফোন। অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম মাটির চুলায় রান্না করতে গিয়ে। এদিকে হাজবেন্ডের সাথে কথা বলবো নাকি রান্নাই করব, কি আর করব, দুই দিক সামলে নিতেছি, যেহেতু আমরা গ্রামের বউ মেয়ে যেটাই বলেন না কেন। এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় টমেটো অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 90% থেকে 80% সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ডিমগুলি অ্যাড করে দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব। দেখতে দেখতে মাটির চুলায় রান্না কিন্তু আমার শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।